নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের সনাতন হিন্দু ধর্মাবলম্বী একটি পারিবারিক মন্দির নিয়ে কুচক্রী মহলের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই মন্দিরের পূজারীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর মোহাম্মদপুর গ্রামের দয়ারাম ভূঁইয়াবাড়ির মন্দিরের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন পূজারী জফন সাহা, জুলটন সাহা, শিবচন্দ্র দেবনাথ এবং মুসলিম প্রতিবেশী চৌধুরী মিয়া সহ অনেকে। পূজারী জফন সাহা বলেন, তাদের লাড়কি ঘরে উই পোকা নিধনের জন্য স্থানীয় একটি দোকান থেকে কেরোসিন তেল ক্রয় করে নেওয়ার পরে কুচক্রী মহল অপপ্রচার করছেন। জফন সাহা তাদের মন্দিরে আগুন লাগানোর জন্য কেরোসিন তেল নিয়েছেন এবং মন্দিরের পাশে ছিটিয়েছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি। এ সময় স্থানীয় হিন্দু মুসলিম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দীনেশ চন্দ্র সাহার পুত্র আমির ইদম সাহা ওরফে জপন বিগত ৬ আগস্ট ২০২৪ রোজ মঙ্গলবার আমি আমাদের লাড়কির ঘরের উই পোকা নিধনের উদ্দেশ্যে আমাদের গ্রামের হোসেন মিয়ার দোকান থেকে প্লাস্টিকের বোতলে করে সাইকেল যোগে কেরোসিন তেল আনার পথে আমাদের বসত বাড়ির সদর দরজার মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় ঝাঁকুনিতে বর্ণিত প্লাস্টিকের বোতল থেকে আমাদের মন্দিরের পাশে বসত বাড়ির সদর দরজায় কিছু পরিমাণ কেরোসিন আমার অজান্তে পড়লেও পড়তে পারে। এমত অবস্থায় আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে, যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত সংবাদ প্রচারে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য আমার ও আমার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক গুজবগুলো ছড়াচ্ছে। মনে করেন এখন বাংলাদেশে বিভিন্ন আন্দোলন চলতেছে, ঠিক আছে, এই আন্দোলনগুলোকে ব্যাঘাত করার জন্য এই গুজবগুলোকে রটানো হচ্ছে। আমরা কেরোসিন তেলটা এনেছি আমার লাড়কির ঘরে উই পোকা নিধনের জন্য এবং ওই কাজে ব্যবহার করা হয়েছে। আসলে কোনো আগুন লাগে নাই, এমনকি আগুনের কোনো চিহ্ন নাই। কেরোসিন তেল পড়ছে ওই ধরনের কোনো দৃষ্টান্ত পাওয়া যায়নি। বন্ধ পাওয়ার পর আমরা চৌধুরী ভাইকে ডেকে এনেছি। উনি সাক্ষাৎ বলবে যে মন্দিরের সাইড দিকে কেরোসিন ছিটানো পাওয়া গিয়েছে কিনা। আমি নামাজ পড়ে বের হওয়া মাত্র আমাকে ফোন দিয়েছিল জগনে, তখন আমি আসি আসলে আমি আগুন লাগছে বা কেরোসিন ছিটেছে ওরকম কিছু আসলে আমি পাইনি। হয়তো এখান থেকে পথের মধ্যে মনে হয় যে একটু কেরোসিনের হয়তো একটু দেখা যায়, কিন্তু এটা মন্দিরের বাইরে, মন্দিরের আশপাশে না কোনো আগুনে লাগে না, আগুনের কোনো কিছুই তদন্ত করে দেখুন মন্দিরের কোনো ক্ষতি হয়েছে কিনা, কোনো আগুনের চিহ্ন আছে কিনা বা কেরোসিনের কোনো গন্ধ আছে কিনা দেখুন। আপনারা কাইন্ডলি আপনাদের কাছে একান্ত অনুরোধ।